380 বস্তা মাল নিয়ে গাড়িটা যাবে ধর্মপুর কুমিল্লায়। আর সেখান থেকে যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা সংগ্রহ করে আপনার পশুকে খাওয়াতে চান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রো ফিড থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আর আজকে আমাদের গাড়ি যাচ্ছে ধর্মপুর কুমিল্লা। ধর্মপুর কুমিল্লার আমাদের সম্মানিত ডিলার হলেন পল্লব ভাই। পল্লব ভাইয়ের গাড়িটা লোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। 380 বস্তা মাল নিয়ে গাড়িটা যাবে ধর্মপুর কুমিল্লায়। আর সেখান থেকে যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা সংগ্রহ করে আপনার পশুকে খাওয়াতে চান, সেই ভাইদের উদ্দেশ্যে আমরা একটু পল্লব ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিতে চাই। পল্লব ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো 01915453970। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পল্লব ভাইয়ের সঙ্গে। তিনি আপনাদের জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা সুদূর পাবনা থেকে ধর্মপুর কুমিল্লায় নিয়ে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। আর এখন একটু আপনাদেরকে বলবো যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটার কথা আপনাদেরকে বলছি, এই খাদ্যটা সম্পূর্ণ অর্গানিক এবং এখানে কোনো প্রকারের ভেজাল জাতীয় উপাদান ব্যবহার করার সুযোগ নেই। আপনারা একটু যদি মনোযোগ সহকারে শুনতে পারেন যে আমাদের এই খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই খাদ্যগুলোর মধ্যে কোন ধরনের ভেজাল থাকতে পারে। প্রিয় খামারি ভাইরা, আসুন এই কথাগুলোই আমরা শুনবো আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে। তিনি এই খাদ্য সম্পর্কে কি বলেন। যেটা দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা। আমরা এখানে ছোলা ইউজ করে থাকি। আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশচুম্বী, তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয়। আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি খরিদ করতে পারেন, কেজিতে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান, আপনি দিতে পারবেন। তো যাক, আমরা যেটা দেখাচ্ছি শুরুতেটা হচ্ছে মূলত ছোলা। এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে, ছোলাটা। আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার 1 গেল, এবার দ্বিতীয় দেওয়াতে একদম খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড 2 যেটা, সেটা এখানে আমরা ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বলতে কি, এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে, বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট, সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয়, সেইটাকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর 4 নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা। এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয়। টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা, কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অলওয়েজ টাইম ইউজ করি, এবং টোনকে টোন এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে 15 টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি, যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে। জি, তো যাক, ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায়, গাড়ি ধরে নিতে পারবে, কারণ খুচরা দেওয়া ঝামেলা হয়। আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে, 22 টন 24 টনের গাড়ি আসে। আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন। জি, আর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি। ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 দেওয়া সম্ভব না। এটা দেখা যাচ্ছে যে কিছু অকশনে কিছু মাল সেল হয়, যেমন ওই পোর্টগুলোতে, বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা, সাতক্ষীরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে, এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি। ডাবলির ডাউল। তারপরে আছে জবটাও এখন আকাশচুম্বী। এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে, কোনো চালানে দিতে পারতেছি না। এটা আমদাম, মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। যদি পাইতাম আমরা
কিছু হলেও এখানে শো করতাম, তবুও আবার কিছু পাইছি আমরা, সেগুলো এখানে ইউজ করছি। কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা। জি। তো যাক, নাম্বার সাথে দিচ্ছে গম। গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে, ওই লালটে বলতে কি দেশি গমটা লাল, আর এলচি যেটা সেটা একটু ইয়া, ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে। আচ্ছা। আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস, মূলত এটা ষাঁড় গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত। ধুম সার্ভিসটাও এখন আকাশচুম্বী হয়ে গেছে, আগে মানুষ খাওয়াইতো না, এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার। হ্যাঁ, আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা, সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয়, বিল এলাকায়, সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়। আর আপনার হরটা আপনার কি, এটা পাখির খাবার, এটা তো অনেক এখন, আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা, এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড 1 2 মিল করে কিনলে যা 2 গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা যায়। ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায়, ব্যালেন্স ঠিক করা যায় না। তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে। মুগের ডাউল, এবার নাম্বার 11তে আছে মুগের ডাউল। মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি। এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায়, সেটা আমরা ইউজ করে থাকি। আবার আপনার মিক্স ডাল, বিভিন্ন যেমন মুগ, মাসকলাই, মসুর, আদার্স দিয়ে আমরা সবগুলোর সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে, ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরী থেকে, এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয়। তারপরে নাম্বার 13তে আছে আপনার হচ্ছে, এটা হচ্ছে নারিকেলের খোল, প্যারাশুট নারিকেলের খোল। এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি, ডিও থেকে সেই মালগুলো এখানে আসে। নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো, বকনা গরুর জন্যও ভালো এগুলো। তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয়। এটা যে গরুর দুধগুলো পাতলা, এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয়। এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন। খুচরা তো ওগুলো সমস্যা না, খুচরা কুরিয়ারে যাওয়া ঝামেলা হয়, গাড়ি ধরে আপনি নিতে পারবেন। তো এভাবে নারিকেলের খোল দেওয়া আছে। নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা। বাদামের খোলটা অনেক গুণগত মান, অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে। মটরের ভুসিটা এলসি, এটাও আমরা এখান থেকে আমদানি করছি। মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। তারপরে গম ভুসি আমাদের এখনও 2 গাড়ি আনলোড হচ্ছে। এসিআই মিলের, আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে। প্রচুর পরিমাণে গম ভুসি দেওয়া হয় এখানে। আবার ডালের বেসন, এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায়, আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি, যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা। ওই যে বড়টা রাতে তৈরি হয়, এখন একটু সংকট হবে সামনে। একদিন খুব ভালোভাবে দিতে পারে, জানি না কত দিতে পারবে এগুলো। আবার এগুলো স্টক করে রাখাও যায় না, পোকা হয়ে যায় এগুলো। তো আমরা বেসনটাও ইউজ করে থাকি। ভুট্টার একটা হাস্ক আছে, ভুট্টার ওটাকে স্যালবো বলে, স্যালবোটাই যে দেখলেন এটা ভুট্টার স্যালবো। তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে, খেসারির ভুসি। আর খেসারির ভুসি দিচ্ছি এখানে। আবার এর পাশাপাশি মসুরের ভুসি, যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরের ভুসি। মসুরের ভুসি এখানে প্রচুর পরিমাণে, এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায়। কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায়। ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি, এলসিটা। ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে, এটা আমরা দিতে পারি অলওয়েজ টাইম। মাসকালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট। মাসকালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো যাক, সার্বিক দিক মিলে ধানের কোড়াটা যেটা একদম, কোড়ার তো গ্রেড কয়েকটা আছে, আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া, যেটা নাম্বার 1, সেটাই আমরা এখানে ইউজ করে থাকি। সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয়। সরিষার খোলটা বেশি দিলে হয় কি, দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয়। ষাঁড় গরুর জন্য ভালো, দুধের গরুতে একটু দুধ শুকায় যায়, যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি। আবার এখানে সয়াবিনের ভুসি, 25 নম্বর সয়াবিনের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি। সয়াবিনের ভুসি আমরা ডিও কিনছি, সিটি মিল থেকে, ফ্রেশ মিল থেকে, বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে। আবার ধান, আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে। এভাবে একের পর এক আরও 4-5টা মাল দেখছি এখানে আমদানি করা নেই। মোটামুটি এভাবে গমে ভুসি, মসুরের ভুসিরই গ্রেড 2টা হয়। এখন আমাদের তো সমন্বয় করতে হয়, মাসকালেরও গ্রেড 2টা হয়। এভাবে দিয়ে 30টা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয়। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা কী কী উপাদান দিয়ে তিনি প্রস্তুত করেছেন সেই বিষয়ে। এখন একটু বলবো, যারা এই খাদ্যটা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপের জন্য, অথবা যারা খামারি আছেন, বড় খামারি, তারা এই খাদ্যের মিল থেকে সরাসরি যারা খাদ্য নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর সেখানে। আর সেই নাম্বারগুলোতে
আপনাদের জন্য যে সুযোগ সুবিধার বিষয়গুলো আছে, খামারি ভাইরা বা ডিলারশিপ যারা নেবেন সেই ভাইরা কথা বলে জেনে নিতে পারেন। এছাড়াও যারা স্বল্প পরিসরে মাল নিতে চান, বাংলাদেশের যে কোনো অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে 150 টাকা চার্জ, 1300 টাকা খাদ্যের মূল্য, এই সব মিলে 1450 টাকায় পাবেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটা, 37 কেজি ওজন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আর পল্লব ভাইয়ের গাড়িটা ছেড়ে দিচ্ছে, তার আগে একটু নাম্বারটা বলে দেই, 01915453970। পল্লব ভাই, ধর্মপুর, কুমিল্লা। আল্লাহ হাফেজ।